আসসালামু আলাইকুম। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা লগইন করার পরে খতিয়ানে যাব, ঠিক আছে? খতিয়ানে যাওয়ার পরে আমরা দেখে নেব যে আমাদের খাজনা পূর্বে দেয়া রয়েছে সেগুলো অনুমোদন দেয়া আছে। তারপর আমরা হোল্ডিংয়ে যাব। হোল্ডিংয়ে যাওয়ার পরে আমরা যে হোল্ডিংয়ের খাজনা দিব, অর্থাৎ যে খতিয়ানের খাজনা দিব, আমরা ডান পাশে যে চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে এসে আমরা একেবারে নিচে চলে আসব। আসার পরে আমরা দেখব যে এখানে লেখা রয়েছে অগ্রিম পেমেন্ট। আমরা অগ্রিম পেমেন্টে যাব। যাওয়ার পরে এখন আপনি কত দিনের জন্য অগ্রিম পেমেন্ট করবেন, এক বছর, 2 বছর বা 3 বছর। তো আমি এখানে 1 বছর সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচে ডান পাশে লেখা রয়েছে ই পেমেন্ট, ঠিক আছে? তো আমরা 1 বছর সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা ই পেমেন্টে ক্লিক করে দেবো, ঠিক আছে? আমরা 1 বছর সিলেক্ট করে নিলাম। আমরা ই পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। ই পেমেন্টে ক্লিক করার পরে আমাদেরকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যেখানে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো যে কোনো একটি দিয়ে পেমেন্ট করা যাবে। তো এই অ্যাডভান্স পেমেন্ট কখন করা লাগে? যখন মনে করুন যে আপনি এর আগে খাজনা প্রদান করেছেন, সেটি 6-7 মাস পূর্বে বা 8 মাস পূর্বে। এখন আপনি জমির কোনো কাজ করতে যাচ্ছেন, মনে করুন যে ব্যাংকে লোন নেবেন কিংবা আপনার রেজিস্ট্রি করবেন বা অন্য কোনো কাজের জন্য, সেখানে বলছে আপনার আপডেট এই মুহূর্তের যে আপনার খাজনা সে কাগজ সেটি লাগবে। তো তখন আপনাকে অ্যাডভান্স প্রদান করা লাগে। আচ্ছা, তারপরে আমরা এখানে একটি গেটওয়ে সিলেক্ট করে নেব। আমি বিকাশটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে বিকাশ পার্সোনাল নাম্বার দিব, যেহেতু এখানে 510 টাকা বা 610 টাকা বা 320 টাকা যাই হোক না কেন, যে ধরনের অ্যামাউন্ট লাগবে ঠিক সেই পরিমাণ অ্যামাউন্ট একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনাকে রাখতে হবে। রাখার পরে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। দেওয়ার পরে নিচে এসে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে বিকাশের যে পার্সোনাল নাম্বার, সেখানে একটি 6 সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে কনফার্ম করতে হবে, ঠিক আছে? কনফার্ম করার পরে বিকাশের যে পিন নাম্বার রয়েছে, যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পরে অটোমেটিকলি এখানে আপনার একটু অপেক্ষা করলেই আপনার যে মানে দাখিলা, অর্থাৎ যে চালান কপি যেটাকে আমরা বলি, সেই দাখিলাটি আমরা এখানে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাব। তো আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে পার্সোনাল একটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, তার কনফার্ম কোড নাম্বারটি, ভেরিফিকেশন কোড নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে এবার আমরা পিন নাম্বারটি দিয়ে দেবো। বিকাশের যে পিন রয়েছে, আপনাদের যে পিন, বিকাশের যে পিন রয়েছে সেই পিনটি দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে এসে ডান পাশে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। আমরা অন্য জায়গায় ক্লিক করব না, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অটোমেটিকলি চালানটি কিন্তু সামনে চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি আমাদের যে চালান সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই চালান দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাডভান্স খাজনা দেওয়ার এই হচ্ছে প্রসেস। বর্তমান 2025 সালের যে আপডেট, যে ওয়েবসাইটটি তৈরি হয়েছে ভূমি উন্নয়ন করের জন্য, সেই ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখালাম যে কীভাবে অ্যাডভান্স আপনি ভূমির খাজনা প্রদান করবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি কিন্তু প্রদান করা লাগে। তো আজকে যেভাবে দেখালাম, আশা করি আপনারাও পারবেন এভাবে দিতে। তো যদি কোনো ধরনের সমস্যা মনে হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সহায়তা করব অ্যাডভান্স খাজনা প্রদান কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। যারা এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।